আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কারকা বাই দিনা। সৌদি আরবে আজকে রোজার চাঁদ দেখা গেছে, তাই কালকে থেকে সেখানে রোজা। আর বাংলাদেশের সবাই তো প্রায় 3-4 দিন আরও আগে থেকে রমজানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। আমিও আপনাদের মতো ব্যতিক্রম নই, আমিও রমজানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তো আজকে ভাবলাম কিছু ফ্রোজেন ফুড বানাই। আর সেই ফ্রোজেন ফুড বানানোর জন্য প্রথমে আমি একটা সবজি বানিয়ে নিব, যেটাকে ফিলিংস বলা চলে। তো ভাবলাম যে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এরকম একটা সবজি বানিয়ে রাখলে আপনারা ভেজিটেবল চিকেন রোল, শর্মা, বান যে কোনো কিছু বানিয়ে খেতে পারবেন চটজলদি। আর আমি আজকে ভেজিটেবল রোলটা এবং শর্মা বানাবো। তো এই যে দেখুন, প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি, আর এখন সাদা তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু ফ্রোজেন করব, তাই এগুলো একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি একে একে দিয়ে দিব পেঁয়াজ কুলি এবং ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম থেকে অনেকটা পানি ছাড়বে এবং এই পানিটা কিছুটা শুকিয়ে নেওয়ার পর তারপরে আবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো থেকেও পানি ছাড়ে। আমি সবগুলো সবজি কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম, যার কারণে এখানে কিছু গাজরও রয়েছে। আর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা তো প্রথমে দেখতেই পেয়েছেন, যাতে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এগুলো কিন্তু কোনো সবজি পানিতে ভাপ দিয়ে নিচ্ছি না, সবটাই আমি এভাবে তেলে ভেজে এটা থেকে যে পানিটা বের হবে সেই পানিটাতে সিদ্ধ করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এই সবজিটা আসলে অনেক মজার, আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারেন। যেহেতু আমি 15 দিনের মতো ফ্রোজেন করব, তাই আমি ডিম দিইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে ডিম এতদিন ফ্রোজেন অবস্থায় মজা লাগবে না। আমি এক্ষেত্রে চিকেন ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণটা আমি কম দিয়েছি, কারণ এই সবজির পানি থেকে মটরশুঁটিটা এত তাড়াতাড়ি সিদ্ধ হবে না, এই জন্য আমি এটা একটু পরিমাণটা কম দিয়েছি। তো এখন সবগুলো সবজি আমি ঢেকে রেখে দিব। আর ঢাকনা খোলার পরে দেখতেই পাচ্ছেন এই সবজিগুলো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর সবজিগুলো অনেকটাই পানি ছেড়ে নিতিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি আবার সব কিছু ভালোভাবে মিক্স করে দিয়ে দিব কিছু শুকনো মশলা, যেমন মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সয়া সস আর স্বাদ মতো লবণ। তো এই যে একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আপনারা আপনাদের টেস্ট পার অনুসারে দিবেন। আর রমজান মাস তো, তাই খুব বেশি ঝাল খাওয়া ঠিক হবে না। সবাই চেষ্টা করবেন একটু কম মশলার খাবার খেতে। আমি কিন্তু এই সবজিতে কোনো হলুদ ব্যবহার করিনি। গাজরের যে জুসটা, সেটা থেকে আমার সবজিটা একটু হলদে হয়ে গেছে। তো এই যে দেখুন, মশলাগুলোও খুব সুন্দরভাবে পাকানো হয়ে গেছে এবং সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু শ্রেডেড চিকেন। আমি একটা মুরগির বুকের মাংস সিদ্ধ করে ভালোভাবে ছুটিয়ে নিয়েছিলাম হাড়গুলো ফেলে। তো এখন সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিমাও ইউজ করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। এই মশলাটা আসলে সব ধরনের খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। আর এখন সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার সবজি বানানো প্রায় শেষ। তো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রেখে ধনিয়া পাতাটাও ভালোভাবে কুক করে নেব, যাতে কোনো প্রকার নষ্ট হওয়ার চান্স না থাকে আর কোনো সবজিতে যাতে পানি না থাকে। আপনারা দেখতে পারবেন যে শেষ পর্যায়ে সবজি একদম শুকিয়ে ঝুরা ঝুরা হয়ে যাবে। আর এখানে আমি বানিয়ে নিয়েছি পিঠা ব্রেড। পিঠা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি আমার সেই বানানো টমেটো সস আর সবজিটা আমি একটু মেয়োনিজে মাখিয়ে নিয়েছি এবং তার উপরে দিয়ে দিলাম কিছু শসা কুচি। এভাবে বানিয়ে নিচ্ছি আমি শর্মা। তো আপনারা চাইলে এই সবজিটা দিয়ে এভাবে শর্মা বানিয়ে নিতে পারেন, আবার ভেজিটেবল রোলও বানিয়ে নিতে পারেন। তো রোলের ভিডিওটা আমি আজকে শেয়ার করছি না, অন্যদিন রোলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে শর্মা বানিয়েছি, আপনারা শর্মাটাই দেখুন। আর যেভাবে আমি রোলের শিট বানিয়েছি, অবশ্যই সেই শিটের সাথেই আমি আপনাদের রোল বানিয়ে শেয়ার করব। তো সবাইকে অনেক ধন্যবাদ। রমজান মাসে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েট ফর নেক্সট আপডেট।